পৃথিবীর ইতিহাসে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো বাস্তব হওয়া সত্ত্বেও অনেক সময় মানুষের কাছে কল্পকাহিনীর মতো মনে হয়, কারণ সেসব জায়গার জীবনযাত্রা, পরিবেশ আর বাস্তবতা এতটাই অদ্ভুত ছিল যে আধুনিক শহরের মানুষের কাছে তা বিশ্বাস করা কঠিন। ঠিক তেমনই এক জায়গা ছিল কওলুন ওয়াল্ড সিটি। এটা ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে বিশৃঙ্খল শহরগুলোর একটি। বাইরে থেকে দেখলে মনে হতো যেন অসংখ্য কংক্রিটের ভবন একে অপরের গায়ে হেলে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো নিচে পৌঁছাতে পারত না। সরু গলি, অন্ধকার সিঁড়ি, লিক হওয়া পাইপ, জট পাকানো বৈদ্যুতিক তার আর ছোট ছোট ঘরের মধ্যেই হাজার হাজার মানুষ বছরের পর বছর জীবন কাটিয়েছে। এই শহরটি মূলত ছিল হংকংয়ের পাশে সমুদ্রের একটি বিচ্ছিন্ন এলাকা। একসময় এটি একটি ছোট দুর্গ ছিল। পরে ধীরে ধীরে এখানে মানুষ বসবাস শুরু করে, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। এই এলাকায় ঠিকভাবে কোনো সরকারের নিয়ন্ত্রণ ছিল না, ফলে এখানে কোনো পরিকল্পনা ছাড়াই ভবন তৈরি হতে থাকে। মানুষ শুধু নিজেদের থাকার জায়গা বানাতে ব্যস্ত ছিল। কে কোথায় বিল্ডিং তুলছে, কত উঁচু করছে বা নিরাপত্তা ঠিক আছে কিনা এসব দেখার মতো কার্যকর প্রশাসন সেখানে ছিল না। আর এই কারণেই ধীরে ধীরে পুরো জায়গাটি পৃথিবীর সবচেয়ে ঘিঞ্জি কংক্রিটের জঙ্গলে পরিণত হয়। সবচেয়ে অবাক করার বিষয় ছিল এর জনসংখ্যা। খুব ছোট একটি এলাকায় প্রায় 50,000 মানুষ বাস করত। এত অল্প জায়গায় এত মানুষ থাকার কারণে ঘরগুলো ছিল অত্যন্ত ছোট। অনেক পরিবারের পুরো জীবন কেটে যেত একটি মাত্র ছোট রুমের মধ্যে। রান্না, ঘুম, কাজ সব একই জায়গায় করতে হতো। অনেক ঘরে ঠিকমতো জানালাও ছিল না, ফলে বাতাস ঢুকতো না এবং সারাক্ষণ স্যাঁতস্যাঁতে পরিবেশ ছিল। নিচের দিকের গলিগুলোতে দিনের বেলাতেও অন্ধকার লেগে থাকতো, কারণ উপরের ভবনগুলো এত ঘনভাবে তৈরি করা হয়েছিল যে সূর্যের আলো নিচে পৌঁছাতই না। কওলুন ওয়াল্ড সিটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর জটিল গঠন। কোনো পরিকল্পনা ছাড়াই একটার পর একটা ভবন তৈরি হতে হতে পুরো জায়গাটি একটা বিশাল গোলকধাঁধায় পরিণত হয়েছিল। নতুন কেউ ভেতরে ঢুকলে সহজে রাস্তা খুঁজে বের করতে পারত না। সরু করিডর, অন্ধকার সিঁড়ি আর এক ভবনের সাথে আরেক ভবনের সংযোগ এমনভাবে তৈরি হয়েছিল যে পুরো এলাকা দেখতে অনেকটা বিশাল কংক্রিটের বাক্সের মতো লাগতো। অনেক জায়গায় মানুষকে মাথা নিচু করে হাঁটতে হতো, আবার কোথাও কোথাও ভবনের মাঝখানে খুব সামান্য ফাঁকা জায়গা যেখানে কাপড় শুকানো হতো। এই এলাকায় অপরাধ জগতের শক্তিশালী প্রভাব ছিল। বিশেষ করে একসময় বিভিন্ন গ্যাং এবং আন্ডারওয়ার্ল্ড গ্রুপ এখানে সক্রিয় হয়ে ওঠে, কারণ আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার কারণে অনেক অপরাধী এখানে আশ্রয় নিত। বেআইনি ব্যবসা এবং লাইসেন্সবিহীন নানা কাজ এখানে চলত। তবে শুধু অপরাধ নয়, এখানে সাধারণ পরিশ্রমী মানুষও ছিল যারা খুব কঠিন পরিবেশের মধ্যেও নিজেদের জীবন চালিয়ে নেওয়ার চেষ্টা করত। কেউ খাবারের দোকান চালাতো, কেউ ছোট ওয়ার্কশপে কাজ করত, কেউ আবার ঘরের মধ্যেই ছোট ব্যবসা করত। কওলুন ওয়াল্ড সিটির আরেকটি বড় সমস্যা ছিল স্বাস্থ্য ব্যবস্থা। এখানে অনেক অবৈধ ক্লিনিক এবং লাইসেন্সবিহীন ডাক্তার কাজ করত। আধুনিক হাসপাতালের মতো নিরাপদ চিকিৎসা ব্যবস্থা সেখানে ছিল না। অনেক ঘরে পরিষ্কার পানি পৌঁছাতো না। তবুও মানুষ এসবের মধ্যেই বেঁচে ছিল, কারণ তাদের অনেকেরই অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল না। শিশুদের জীবনও ছিল খুব কঠিন। খেলার মাঠ বলতে প্রায় কিছুই ছিল না। 1980-এর দশকে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে প্রশাসন সিদ্ধান্ত নেয় পুরো এলাকাটি ভেঙে ফেলা হবে, কারণ সেখানে স্বাস্থ্য ঝুঁকি, অগ্নিকাণ্ডের সম্ভাবনা এবং অপরাধের সমস্যা দিন দিন বাড়ছিল। পরে ধীরে ধীরে বাসিন্দাদের অন্য জায়গায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে গেলে আগের সেই কংক্রিটের দানবীয় শহর আর দেখা যায় না, কিন্তু ইতিহাসের পাতায় এটি এখনও বিশ্বের সবচেয়ে অদ্ভুত নগরীগুলোর একটি হিসেবে রয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত কষ্টের মধ্যেও মানুষ এখানে নিজেদের মতো করে একটি সমাজ তৈরি করেছিল। আধুনিক শহরের মানুষের কাছে জায়গাটি ভয়ঙ্কর মনে হলেও সেখানে বসবাসকারী অনেক মানুষের কাছে সেটিই ছিল তাদের বাড়ি। আধুনিক সুযোগ সুবিধা ছাড়া, সূর্যের আলো ছাড়া, নিরাপদ পরিবেশ ছাড়া হাজার হাজার মানুষ বছরের পর বছর সেখানে জীবন কাটিয়েছে। কেউ হয়তো স্বপ্ন দেখত একদিন ভালো জায়গায় যাবে, আবার কেউ সেই অন্ধকার শহরকে নিজের পৃথিবী হিসেবে মেনে নিয়েছিল। আজ কওলুন ওয়ার্ল্ড সিটি আর নেই, কিন্তু এর ইতিহাস এখনও মানুষকে অবাক করে। এটি শুধু একটি শহরের গল্প নয়, বরং মানুষের টিকে থাকার ক্ষমতা, দারিদ্র্য, নগর বিশৃঙ্খলা এবং বাস্তব জীবনের কঠিন সত্যের এক অসাধারণ উদাহরণ।